Assalamualaikum. English for today. Class 6. ক্লাস 6 এর ইংরেজি প্রথম পত্র বই। এখানে সূচিপত্র গোয়িং টু এ নিউ স্কুল প্রথম প্যাসেজ, যেটা হচ্ছে জগতি হাই স্কুলে। বি নম্বর প্রশ্ন দেওয়া আছে, read the following passage about তরুণ's first day in the new school. এখানে বলছে read the following passage, নিচের প্যাসেজটি পড়ো, এবং about তরুণ's first day in the new school, তরুণের প্রথম দিনের নতুন স্কুলে। তরুণের প্রথম দিনের নতুন স্কুলের নিচের প্যাসেজটি পড়ো। এখানে প্যাসেজে যা দেওয়া আছে এটা কনভার্ট করে অফিসে পাঠিয়ে দিয়েছি। এখানকার প্রথম সিস্টেম হচ্ছে, সিস্টেমটা বলি। সিস্টেমটা হচ্ছে প্রথমে পুরো সেন্টেন্সটা পড়বো, তারপর এটা কোন টেন্স হবে, টেন্সের পর এটা কোন সেন্টেন্স হবে। সেন্টেন্স বলতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি প্লাস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সাথে যে ফর্মে সেন্টেন্সটা থাকবে, যে কোনো একটা সেন্টেন্স যে ফর্মে থাকবে সেই ফর্মে সেটা বলে দেব। সেন্টেন্স প্লাস প্রত্যেকটা ওয়ার্ডের পার্ট অফ স্পিচ এটা বলে দেব। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। My first day at the new school was interesting. এখানে হচ্ছে আমার প্রথম দিনের নতুন স্কুল খুবই আনন্দদায়ক ছিল। এটা হচ্ছে প্রথমে টেন্স হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিটের চিহ্ন হচ্ছে ভার্বের দ্বিতীয় ফর্ম। এটা পুরো ঘটনাটাই একটা পাস্টের উপর ভিত্তি করে, তাই প্রত্যেকটা সেন্টেন্সই পাস্ট টেন্সে যাবে। My first day at the new school was interesting. এখানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আর এটা সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি আমরা পার্টস অফ স্পিচ ভেদে পড়তে যাই, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের মাই ফার্স্ট ডে, এখানে মাইটা হচ্ছে প্রোনাউন, ফার্স্ট হচ্ছে প্রথম, যার অর্থ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড ডে অর্থ দিন, আমার প্রথম দিন। ডে হচ্ছে নাউন। অ্যাট এটা সবাই জানে প্রিপোজিশন। দ্য নিউ স্কুল, এখানে দ্য এটা হচ্ছে আর্টিকেল, নিউ নতুন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, স্কুল মানে বিদ্যালয় এটা হচ্ছে নাউন। ওয়াজ এটা হচ্ছে ভার্ব, বাক্যের মেইন ভার্ব, ফিনিট ভার্ব হচ্ছে ওয়াজ। ইন্টারেস্টিং আনন্দদায়ক, ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। পার্টিসিপল বলতে বোঝায় আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের সাথে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত। এখানে পুরো ইন্টারেস্টিং পুরোটা একটা শব্দ, এজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে পার্টিসিপল বলবো না, কারণ ইন্টারেস্টিং একটা শব্দ, ইন্টারেস্ট মানে সুদ, এখানে ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টিং হয়, এখানে ইন্টারেস্টিং আলাদা একটা শব্দ, ইন্ডিভিজুয়াল একটা শব্দ হওয়ার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। So my first day at the new school was interesting.
আমার স্কুলের প্রথম দিনটি ছিল আনন্দদায়ক। এবার পরের সেন্টেন্সে যাওয়া যাক। I was going to school with my father in a rickshaw. এখানে পুরো সেন্টেন্সটা হচ্ছে past continuous tense because এখানে past এর চিহ্ন হচ্ছে was আর continuous এর চিহ্ন হচ্ছে verb এর সাথে ing, so past continuous tense. Then আর এটা সেন্টেন্স হচ্ছে assertive sentence. এখন পার্টস অফ স্পিচ হিসেবে যদি বলতে চাই তাহলে আমি এটা হচ্ছে প্রোনাউন, was verb, going verb এর সাথে ing, এখানে going হবে পার্টিসিপল, ভার্বের সাথে ing পার্টিসিপল। তারপর এটা হচ্ছে টু বিষয়ে সবাই জানি, টু হচ্ছে প্রিপোজিশন, স্কুল হচ্ছে নাউন, উইথ প্রিপোজিশন, মাই হচ্ছে প্রোনাউন, ফাদার হচ্ছে নাউন। এখন মাই হচ্ছে প্রোনাউন এবং পসেসিভ। ইন হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আর রিক্সা হচ্ছে নাউন। আচ্ছা, বাক্য শেষ। তারপর I was going to school with my father in a rickshaw. আমি আমার বাবার সাথে রিকশায় করে স্কুলে যাচ্ছিলাম। We reached school after 15 minutes. আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছেছিলাম। এটা হচ্ছে past indefinite tense, ভার্বের দ্বিতীয় ফর্ম, ফার্স্ট ফর্ম। সেন্টেন্স হচ্ছে assertive sentence, পার্টস অফ স্পিচ ভেদে ওই প্রোনাউন যা তরুণ এবং তার বাবাকে ধরছে, রিস্ট হচ্ছে ভার্ব, স্কুল হচ্ছে নাউন, মানে নাম বোঝাইছে স্কুল। আফটার এটা হচ্ছে প্রিপোজিশন, 15 মিনিটস মিনিট হচ্ছে নাউন আর 15 হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সময়কে মডিফাই করছে এজন্য এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, নেক্সট সেন্টেন্স। My father said goodbye and left me at the school gate. এটা হচ্ছে past indefinite tense পুরোটাই। My father said goodbye, past indefinite tense এবং ডান দিকে একটা সেন্টেন্স আছে, এটা হচ্ছে and left me at the school gate, এটা past indefinite tense। মাঝখানে হচ্ছে and হচ্ছে কনজাংশন যার মাধ্যমে দুইটা সেন্টেন্স যুক্ত আছে। আর পুরো সেন্টেন্সটা মিলে হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স। মাই হচ্ছে প্রোনাউন, ফাদার হচ্ছে নাউন, said হচ্ছে এখানে মেইন ভার্ব, বাম দিকের বাক্যের মেইন ভার্ব said। গুড বাই, এখানে যদি পুরো গুড বাইকে ধরা হয় তাহলে গুড বাই হবে অ্যাডভার্ব, আর এই গুড বাইয়ের মধ্যে যদি আলাদা ভাবে ভাঙানো হয় তাহলে গুড হবে অ্যাডজেক্টিভ আর বাই হবে নাউন। and হচ্ছে কনজাংশন, ডান দিকের ভার্ব এর মধ্যে খুঁজতে গেলে ভার্ব হবে লেফট, লিভ, লেফট, লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। মি এটা প্রোনাউন যা অবজেক্ট, অ্যাড অ্যাডজেক্টিভ, দা আর্টিকেল, অ্যান্ড স্কুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গেট মানে গেট এটা হচ্ছে নাউন।
at the school gate, at preposition, the হচ্ছে article, school হচ্ছে adjective and gate হচ্ছে noun। আচ্ছা, my father said goodbye and left me at the school gate, আমার বাবা আমাকে বিদায় জানালো এবং স্কুল গেটে ছেড়ে দিল। একটু যদি ট্রান্সফার করি তাহলে অর্থটা ভালো আসে। আমার বাবা আমাকে স্কুল গেটে ছেড়ে দিল এবং বিদায় জানালো। আচ্ছা, তারপরের সেন্টেন্স, এটা হচ্ছে I went in and found that everyone had gone to class। এটা হচ্ছে past indefinite tense। বাম দিকে একটা সেন্টেন্স আছে I went in and এর পরে ডান দিকে আরেকটা সেন্টেন্স আছে found that everyone had gone to class। এটা past indefinite tense। এখানে এটা হচ্ছে সেন্টেন্স হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে মাঝখানে and but or সাধারণত এই তিনটা ওয়ার্ড দ্বারা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, দুই দিকে দুইটা পারফেক্ট একটা সেন্টেন্স হবে। যেমন I went in, এটা পারফেক্ট একটা সেন্টেন্স, যে সাবজেক্টের ভার্ব থাকে আর সাবজেক্ট থাকে সেটা হচ্ছে পারফেক্ট সেন্টেন্স। এখানে আছে found that everyone had gone to class। found এটা কিন্তু একটা ভার্ব, এটা সাবজেক্ট হচ্ছে I, এই ডান দিকের আইটা এখানে আসবে। যদি দেই I found that everyone had gone to college, এখানকার আইটা উজ্জ আছে। আচ্ছা, তাহলে এখানে I হচ্ছে প্রোনাউন। went, go, went, gone, go, went, gone, present form, past form, past participle form। in, go in মানে ভিতরে যাওয়া, আর এখানে went in ভিতরে প্রবেশ করা। I went in আমি ভিতরে প্রবেশ করলাম। went verb আর in সাধারণত হয় প্রিপজিশন, কিন্তু এখানে ইনটা কাকে মডিফাই করছে ভার্বকে, যে সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। I went in আমি ভিতরে প্রবেশ করলাম, and এবং found that, found মানে দেখা, এটা হচ্ছে find, found ভার্বের সেকেন্ড ফর্ম। দেখলাম যে, এখানে আবার আরেকটা সেন্টেন্স হয়েছে, সেটা হচ্ছে everyone had gone to class, এটা হচ্ছে past perfect tense। এখানে দ্যাটটা হচ্ছে কনজাংশন। everyone মানে প্রত্যেকেই, এটা প্রোনাউন। had সাহায্যকারী ভার্ব, past perfect tense এর সাহায্যকারী ভার্ব হচ্ছে had। আর gone, go and gone, এটা হচ্ছে go এর past participle form to preposition class noun। আচ্ছা, তারপরে সেন্টেন্স I walked into my classroom and found a seat, এটা হচ্ছে past indefinite tense, walk থেকে walked। সেন্টেন্স হচ্ছে I walked into my classroom and found a seat, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তাহলে I pronoun, walked verb, into preposition, my pronoun possessive, classroom হচ্ছে noun, and এবং conjunction found, find থেকে আসছে found, verb a article বা adjective,
seat এটা হচ্ছে noun. I walked into my classroom and found a seat. আমি আমার ক্লাসরুমে হেঁটে ঢুকলাম এবং একটি সিট বেছে নিলাম, খুঁজে নিলাম। After some time, a teacher came and warmly greeted us. After some time, এখানে এটা কমা দিতে পারি, এটা হচ্ছে পুরো বাক্যকে মডিফাই করছে, এজন্য এটা হবে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। প্রথমে এটা টেন্সটা বলা উচিত ছিল। টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আবারও মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এ হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর্টিকেল এ, অ্যাডজেক্টিভ টিচার, শিক্ষক, শিক্ষক হচ্ছে নাউন অলওয়েজ। ক্যাম ভার্ব, ভার্বের দ্বিতীয় ফর্ম। অ্যান্ড কনজাংশন, ওয়ার্মলি, কি হবে এটা? ওয়ার্মলি হচ্ছে অ্যাডভার্ব। কোনো লেটারের সরি কোনো ওয়ার্ডের শেষে সাধারণত এল ওয়াই যুক্ত থাকলে সেটা হয় অ্যাডভার্ব। গ্রিটেড, গ্রিটেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গ্রিট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর গ্রিটেড, গ্রিটেড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আজ কি হবে? প্রোনাউন, সবাইকে, যারা ছিল সবাইকে। কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলো এবং সবাইকে আন্তরিকভাবে অভিবাদন জানালো, আমাদের সবাইকে। লাস্ট সেন্টেন্স, I found the students very friendly in my classroom. এটা কোন টেন্স? past tense, past indefinite tense, because find, found. আচ্ছা, আর এটা সেন্টেন্স হচ্ছে assertive sentence, because এখানে অন্য কোনো সেন্টেন্সের চিহ্ন নাই। আচ্ছা, এখন আসতেছে পার্টস অফ স্পিচের পালা। এই প্রোনাউন found, find, found কি ভার্ব, the হচ্ছে আর্টিকেল। স্টুডেন্টস নাউন, ওখানে যে স্টুডেন্ট ছিল সবগুলাই, এই জন্য এখানে আলাদাভাবে এজ যুক্ত হয়েছে। ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্ব সুলভ ভাবে। এখানে একটু পার্টস অফ স্পিচ, এখানে হবে অ্যাডভার্ব। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ, সাধারণত এখানে বলছিলাম ওয়ার্মলি। এল ওয়াই, এল ওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়, কিন্তু যদি নাউন এর পর এল ওয়াই যুক্ত থাকে, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু। যদি বলে হোম, সরি হোম, হোম মানে কি? বাসা বা বাড়ি। সো এখানে যদি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডলি যোগ করি তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, কারণ নাউন এর সাথে যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। আর এটা ওয়ার্ম মানে উষ্ণ, ওয়ার্ম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হলে হয় অ্যাডভার্ব। সো এখানে ফ্রেন্ডলি হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর্টিকেল, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইন, প্রিপোজিশন, মাই, পসেসিভ বা প্রোনাউন। নিউ ক্লাস, নিউ মানে নতুন, ক্লাস মানে কক্ষ বা শ্রেণী, ক্লাস মানে শ্রেণী। নিউ মানে নতুন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড ক্লাস, ক্লাস হচ্ছে নাউন। I found the students, আমি ছাত্রছাত্রীদেরকে, আমি ছাত্রছাত্রীদেরকে খুবই
সরি, আমি আমার নতুন ক্লাসরুমের ছাত্রছাত্রীদেরকে, নতুন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে খুবই বন্ধুত্ব সুলভ দেখলাম। আচ্ছা, তাহলে এখন আপাতত এটা এখান থেকেই এরপরে নেক্সট প্যাসেজ যেটা পড়বো সেটা হচ্ছে দেখি একটু নিচে, at a railway station. At a railway station, পুরো প্যাসেজটা ঠিক ওইভাবে পড়বে। at a railway station পুরো সেন্টেন্স মানে পুরোটার ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।